হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডার থেকে যে অ্যাপ্লিকেশান বর্তমানে স্টার্ট হয়েছে, যে আরপিএফ কনস্টেবল। তো টোটাল কিন্তু আমাদের যে কনস্টেবলের টোটাল পোস্ট রয়েছে 4208টি টোটাল ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটের জন্য। তো এই ভ্যাকান্সির আপনি এই পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশান কিভাবে করবেন, অনলাইনে কত টাকা ফি পেমেন্ট করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কত টাকা ফি পেমেন্ট করতে হবে, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, প্রথমে কিন্তু আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আরপিএফ কনস্টেবল যে রিক্রুটমেন্ট সেটি অ্যাপ্লাই করার জন্য প্রথমেই কিন্তু যে রেল রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এখানে rrbapply.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে অপশানটি, এবং তার নিচের দিকে লেটেস্ট আপডেটের জায়গায় কিন্তু নোটিশ রয়েছে। বর্তমানে কিন্তু এখন দুটো অ্যাপ্লিকেশান চলছে। একটি চলছে যে আরপিএফ যে সাব ইন্সপেক্টর যে এসআই যেটা, সেটা অ্যাপ্লিকেশান চলছে, এবং আরেকটা যেটা চলছে কনস্টেবল। তো এখান থেকে যে নোটিফিকেশান, এর উপরে ক্লিক করে কিন্তু আপনি যে নোটিফিকেশান সেগুলো দুটোকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, এর উপরে ক্লিক করলে। তো আমরা প্রথমেই কিন্তু এখানে অ্যাপ্লাই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা নিচের যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমার নতুন অ্যাকাউন্ট, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি আপনার অলরেডি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আগে কিন্তু কিছুদিন আগে অ্যাপ্লিকেশান হয়েছিল যে এএলপি টেকনিশিয়ানে যে অ্যাপ্লিকেশান হয়েছিল, সেটি যারা অ্যাপ্লিকেশান করেছেন তাদেরকে কিন্তু নতুন করে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাদের কিন্তু অ্যাকাউন্ট আপনারা ওই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না, তারা কিন্তু এলিজিবল নয়, এখানে একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে। তো আমরা এটা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে কান্ট্রি প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ইন্ডিয়া রয়েছে, তো এখানে কান্ট্রি চুজ করব আমরা। তারপরে পার্সোনাল ইনফরমেশান এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাজ পার রেকর্ড যে ম্যাট্রিকুলেশন যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনাকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে আপনার সেই অনুযায়ী কিন্তু আপনার নাম ফিল আপ করবেন, কনফার্ম নাম লিখে দেবেন এখানে, ফুল নেম। তারপর যদি আপনার নামের কোনো চেঞ্জেস যদি হয়ে থাকে তাহলে ইয়েস করে সেইটি লিখে দেবেন। তারপরে ডেট অফ বার্থ দিয়ে দেবেন মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী, এবং জেন্ডার এখান থেকে চুজ করবেন। তারপরে রয়েছে আপনার কনফার্ম জেন্ডার, যে সেটা আপনি সিলেক্ট করবেন, রিসিলেক্ট। তারপরে রয়েছে আপনার ফাদার্স নেম, তো এখানে আপনার ফাদার্স নেম দিয়ে দেবেন। তারপর রিটাইপ ফাদার্স নেম, অর্থাৎ কনফার্ম করার জন্য আপনাকে এখানে রিটাইপ করতে হবে। তারপর মাদার্স নেম রয়েছে এবং এখানে রিটাইপ মাদার্স নেম। তারপরে রয়েছে আপনাকে আধার যে ভেরিফিকেশান সেটাই কিন্তু আপনাকে করতে হবে এখান থেকে। তো এখানে প্রথমে আপনাকে আধার নাম্বার সেটি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ভেরিফাই ইউজিং আধার, এখানে ক্লিক করে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এই ভেরিফাই ইউজিং আধার যে অপশানটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করব, এবং এখানে রয়েছে আই ডু নট হ্যাভ আধার, যাদের আধার কার্ড নেই। তো যে সমস্ত স্টেটের আধার কার্ড নেই বা ম্যান্ডেটরি নয় সেই সমস্ত স্টেটের এখান থেকে কিন্তু আপনি আই ডোন্ট আধার কার্ড, এখানে এই অপশান সিলেক্ট করে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। তো আমার যেহেতু অলরেডি আধার কার্ড আছে এবং আমাদের কিন্তু আধার কার্ড ভেরিফিকেশান ম্যান্ডেটারি, ওই জন্য কিন্তু আমরা আধার ভেরিফিকেশানটি এখান থেকে করে নেব। তো এখানে কনফার্ম করার পরে এখানে কিন্তু যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটাই কিন্তু এগ্রি করব। করার পরে ভেরিফাই যে অপশানটি রয়েছে, এবং এই আধার কার্ডের সঙ্গে যে সমস্ত আপনার ম্যাট্রিকুলেশন যে সার্টিফিকেট, যে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো কিন্তু পুরোপুরি ম্যাচ হতে হবে। নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, এই তিনটে জিনিস পুরোপুরি ম্যাচ হতে হবে, তবেই কিন্তু আপনার সাকসেসফুলভাবে কিন্তু ভেরিফাইড হবে, না হলে কিন্তু ভেরিফাইড হবে না যদি কোনো গরমিল থাকে তাহলে। তো গরমিল থাকলে অবশ্যই আধার কার্ড আপনি কারেকশন করে নেবেন, তারপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় কিন্তু আপনাকে দুটো অ্যাক্টিভ মেল আইডি একটা দিতে হবে এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। তার কারণ সেই মেল আইডিতে ওটিপি রিসিভ হবে এবং মোবাইলে ওটিপি রিসিভ হয়, সেই ওটিপি এখানে দিতে হবে। তো আমি এখানে আমার মেল আইডি দিয়ে দিচ্ছি। মেল আইডি দেওয়ার পরে এখানে কিন্তু যে জেনারেট ইমেল ওটিপি, এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার মেলে একটি ওটিপি রিসিভ হবে।
সেই ওটিপি এখানে কিন্তু আমরা ইমেল ওটিপির ঘরে কিন্তু এখানে আমরা দিয়ে দেব। অনেক সময় কী হয়, লেট হয়, ওটিপি যদি আবার রিজেনারেট করবেন, ওটিপি যদি রিসিভ না হয় আবার রিজেনারেট করবেন, রিজেনারেট করলে আবার কিন্তু ওটিপি সেন্ড করে দেওয়া হবে। তো অলরেডি আমার যেহেতু ওটিপি রিসিভ হয়ে গেছে, তো আমি এখানে কিন্তু ওটিপিটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কিন্তু ভেরিফাই বা কোনো কিছু করার প্রয়োজন নেই, এখানে ওটিপিটা পুট করে দেবেন। তারপরে এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেবেন, একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যে জেনারেট মোবাইল ওটিপি, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে জেনারেট মোবাইল ওটিপি, সেখানে ক্লিক করলে সেম প্রসেসে কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে ওটিপি এখানে আপনার মোবাইলে রিসিভ হবে, এবং এই ঘরে কিন্তু মোবাইল ওটিপির ঘরে কিন্তু আপনাকে ওটিপিটি পুট করে দিতে হবে। তারপরে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আমি, আমার মোবাইলে ওটিপি রিসিভ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি ওটিপি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে তারপরে রয়েছে নেক্সট যে রয়েছে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং পাসওয়ার্ড যে ফরম্যাটটি এখানে দেখতে পাচ্ছেন পাশে, এই ফরম্যাটে কিন্তু আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড, এবং যে এন্টার ক্যাপচার কোড, এই ক্যাপচারের ঘরে কিন্তু আপনি দিয়ে দেবেন এই ক্যাপচার কোডটি 8280। এই ক্যাপচার কোড দিয়ে কিন্তু প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস দেখায়, যদি মোবাইল ওটিপি রিজেনারেট করে যদি ওটিপি রিসিভ না হয়, তাহলে আপনি ভয়েস ওটিপি পাঠাতে পারেন, অর্থাৎ মোবাইলে একটি কল আসবে, সেই কল আপনি রিসিভ করবেন এবং সেখানে কিন্তু আপনার ওটিপি বলে দেওয়া হবে। সেই সেই মাধ্যম অবলম্বন করে আপনি ওটিপি রিসিভ করতে পারেন। তো আমি কিন্তু সমস্ত ডিটেলস দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে বাটন রয়েছে, এখানে কিন্তু আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কনফার্মেশনের জন্য সমস্ত ডিটেলসগুলো একবারে ফ্রেশভাবে কিন্তু এখানে শো করছে। তার কারণ এই সমস্ত ডিটেলসগুলো ভুল করলে কিন্তু আপনি এগুলো কারেকশান করার কোনো রকম অপশান নেই। এগুলো রেজিস্ট্রেশন প্রসেস, এটি কিন্তু আপনাকে খুব সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এগুলো দেওয়ার পর যে রয়েছে রিচেক, এখানে এগ্রি করবেন, অর্থাৎ এই চেকবক্সে আপনি ক্লিক করে তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে রয়েছে ইনফরমেশান, এখানে কিন্তু আবার কিন্তু বলে দেওয়া হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো ইনক্লুড আপনার যে ক্রিয়েট অ্যাকাউন্ট ফ্রম ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার। তারপরে রয়েছে এখানে কিন্তু কোনো কিছু মডিফাই বা কারেকশান করা যাবে না। তো প্রসিডে ক্লিক করলে সাকসেসফুল হয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে আপনার মোবাইল নাম্বার অথবা আপনি মেল আইডি দিয়ে, এবং যে পাসওয়ার্ডটি রয়েছে আপনার, সেই পাসওয়ার্ড এখানে দিয়ে ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনি লগ ইনে ক্লিক করতে হবে। তো আপনাদের দেখায় পরপর স্টেপ, এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যে পাসওয়ার্ডটি আপনি সেট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি এই ঘরে কিন্তু আমি দিয়ে কিন্তু যে লগ ইন বাটন রয়েছে, এই লগ ইনে কিন্তু আমরা ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরেই সাকসেসফুল হয়ে কিন্তু আমার যে আরআরবি পোর্টালে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইন্টারাকশান রয়েছে, এখানে কিছু ইন্টারাকশান শো করছে, এবং এই অনলাইন অ্যাপ্লিকেশান, তারপর অ্যাপ্লিকেশান হিস্ট্রি। তো এখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করে আপনি সেম প্রসেসে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান সেকশানে চলে যেতে পারেন। তো এখানে আমি অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশান হিস্ট্রি রয়েছে। তো অথবা এখানে অনলাইন অ্যাপ্লিকেশান সেম প্রসেসে কিন্তু আমরা যে রিক্রুটমেন্ট লিঙ্ক রয়েছে বা রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট পৌঁছে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু দুটি কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। এখানে একটি চলছে সাব ইন্সপেক্টর, তারপরে রয়েছে কনস্টেবল। তো আপনি এখানে দুটোতে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন, এবং এখানে ডেট দেখতে পাচ্ছেন দুটোরই কিন্তু ডেট রয়েছে। 15 এপ্রিল 2024 তারিখে কিন্তু স্টার্ট হয়েছে, এবং এটি কিন্তু ক্লোজিং ডেট রয়েছে 14/5, অর্থাৎ 14 মে 2024 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ভরার ডেট কিন্তু শেষ হয়ে যাবে। এবং এখানে নোটিফিকেশান নাম্বার রয়েছে RPF 01/2024, এটা সাব ইন্সপেক্টর, এবং সেম প্রসেসে কিন্তু নোটিশ 2 যেটি রয়েছে সেটি কিন্তু কনস্টেবল রয়েছে। তো আমরা কিন্তু এখানে নিচের যেটি রয়েছে কনস্টেবল, এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আই অ্যাম নট কারেন্ট ডিভাইড বাই এনি আরআরবি বা আরআরসি। তো এটা কিন্তু এগ্রি করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সটে কিন্তু আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু যে সমস্ত আমরা রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করেছি সেগুলো কিন্তু অটোমেটিক ফেচ হয়ে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফিল আপ হয়ে গেছে, এবং এখানে কিন্তু যে ম্যারিটাল স্ট্যাটাস সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে রিলিজিয়ান, তারপরে এখানে কিন্তু ফি এক্সেপশান
যদি আপনি ওবিসি বা এসসি এসটি ক্যান্ডিডেট হন তাহলে ফি এক্সেপশানে ইএসএ করে কিন্তু আপনি এক্সেপশান করতে পারেন। তারপর মাদার ট্যাং ল্যাঙ্গুয়েজ যেটি রয়েছে মাদার ট্যাং সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান, তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চাইছেন সেটি কিন্তু সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে এখানে রয়েছে পার্মানেন্ট ভিজুয়াল মার্ক অফ আইডেন্টিফিকেশান, তো এখানে কিন্তু এই যে ভিজুয়াল মার্ক অফ আইডেন্টিফিকেশান এই দুটো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, দুটোই কিন্তু ম্যান্ডেটরি ফিল আপ করা। এখানে কিন্তু আপনাকে কোনো রকমভাবে যাই খুঁত বা কোনো দাগ তিল যে কোনো জিনিস আপনার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, এখানে অবশ্যই এটা ম্যান্ডেটরি বলা হয়েছে। এখানে কমিউনিটি ডিটেলস, এখানে জেনারেল যেহেতু আমি ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি সেটা সিলেক্ট করলাম। তারপরে এখানে কিন্তু পোস্টাল অ্যাড্রেস ডিটেলস এখানে দিয়ে দেবো, স্টেট ডিস্ট্রিক্ট, তারপরে এখানে কিন্তু অ্যাড্রেস ঘরে আপনি ফুল অ্যাড্রেস কিন্তু এখানে ফুল অ্যাড্রেস এখানে আমরা লিখে দেব। তারপরে এখানে ভিলেজ সিটি টাউন এখানে দিয়ে দেবো। তারপরে এখানে পিনকোড, তারপর যদি আপনি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই যে টিক ইফ পারমানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস এই অপশানে কিন্তু যে টিক মার্ক রয়েছে এখানে টিক দিয়ে কিন্তু এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখানে তো এখানে টিক দিলে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিক ফিল আপ হয়ে গেছে পারমানেন্ট অ্যাড্রেস। তারপরে আমরা কিন্তু এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে এবং এই সমস্ত ডিটেলস কিন্তু আপনি সঠিকভাবে দেখে নেবেন। তো এই সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করার পরে কিন্তু এখানে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে, তো আমরা কিন্তু সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কিন্তু সাকসেসফুল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস সেভ হয়ে গেছে এবং এখানে যে নেক্সট যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেভ করার পরে কিন্তু আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আদার্স ডিটেলস যে রয়েছে আদার্স ডিটেলস, তো প্রথমে রয়েছে ক্যাটাগরি ডিটেলস, এখানে যদি আপনি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকেন তাহলে এটা ফিল আপ করবেন এবং এখানে কিন্তু বেঞ্চ মার্ক ডিসেবিলিটি এটা কিন্তু আপনি নো রাখবেন, তার কারণ এখানে কিন্তু কোনো রকম হ্যান্ডিক্যাপ বা শারীরিক প্রতিবন্ধী যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল নয় বা এলিজিবল নয়, তারা কিন্তু সেটি নোই রাখবেন। তারপরে ইবিসি যেটি রয়েছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে ইয়েস করে তার যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই শো করতে হবে। তো এগুলো আমার কোনোটিই নেই, তো এগুলো আমি সমস্ত কিছু কিন্তু আমি নো অপশান সিলেক্ট করে কিন্তু আমরা এগিয়ে যাব। তো নোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচের যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেখানে কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে আপনারা জানেন যে ফিজ যে রিফান্ডের ব্যাপারটা এক্সাম পরে সেটা আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি। এক্সাম দেওয়ার পরে যে ফিটা রিফান্ড হয়, কত টাকা রিফান্ড হবে, কত পার্সেন্ট হবে সেটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ হবে, তার জন্য কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ক্যান্ডিডেট যে ফর্ম ফিল আপ করছেন অর্থাৎ যিনি ক্যান্ডিডেট তিনারাই কিন্তু এখানে অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে পিনকোড দিলে কনফার্ম করলে অটোমেটিক ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাড্রেস চলে আসবে, এখানে দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু আমরা কিন্তু এই সেভ যে বাটন রয়েছে এই সেভে কিন্তু ক্লিক করব। সেভে ক্লিক করার পরে নেক্সট করে কিন্তু আমরা এগিয়ে যাব। নেক্সটে ক্লিক করার পরে এখানে প্রথমে কিন্তু রয়েছে তারপরে নেক্সট যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তো এডুকেশান কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে আপনাকে ফিল করতে অনলি কিন্তু এখানে মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে অনলি ফর মাধ্যমিকের ডিটেলসই কিন্তু চাওয়া হয়েছে, বাকি আপনাকে কোনো ডিটেলস ফিল আপ করতে হবে না, অনলি মাধ্যমিকের ডিটেলসই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু স্টেটের নাম, কোন স্টেট থেকে পাস করেছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ ইনস্টিটিউটে আপনার কোন ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল সেটি এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ডেট অফ পাসিং অর্থাৎ কত তারিখে আপনি পাস করেছেন, এটা কিন্তু এই পাসিং ডেটটি কিন্তু আপনার যে সার্টিফিকেটটি রয়েছে আপনার মাধ্যমিক পাস যে সার্টিফিকেট রয়েছে মার্কশিটের সঙ্গে যেটি দেওয়া হয় সেই সার্টিফিকেটে কিন্তু ডেট সমেত আপনার যে পাসিং ইয়ার সেটি কিন্তু অর্থাৎ ডেট অফ পাসিং সেটি কিন্তু রয়েছে, কত তারিখে আপনি পাস করেছেন সেই পাসিং ডেট এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু এখানে রোল নাম্বার ফিল আপ করবেন। ফিল আপ করার পরে অ্যাড যে বাটন রয়েছে কিন্তু এই অ্যাড বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাড বাটনে ক্লিক করলেই কিন্তু এই ডিটেলসগুলো অ্যাড হয়ে যাবে এবং পরবর্তী কোনো কিছু আপনি অ্যাড করতে চান কিন্তু কোনো কোয়ালিফিকেশান অ্যাড হবে না, অনলি ফর মাধ্যমিকেই যেহেতু এটি অ্যাপ্লিকেশান হচ্ছে ওই জন্য আপনাকে অনলি ফর মাধ্যমিকই ডিটেলসই দিতে হবে, বাকি কোনো কিছু আপনার ফিল আপ করার প্রয়োজন নেই বা কোনো কিছু আপনাকে অ্যাড করাও যাবে না, এখানে অ্যাড করার কোনো অপশান নেই, এগুলো খুলছে না, পরবর্তীতে খুলতেও পারে। তো যেহেতু আমি প্রথমে অ্যাপ্লিকেশানটি করছি ওই জন্য হয়তো এখন খুলে না, সাইডের কারণে হয়তো নাও খুলতে পারে। তো নেক্সট করে কিন্তু আমরা পরের পেজে এগিয়ে যাব, যেহেতু এটি মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশান মাধ্যমিক পাশেরই ডিটেলস আমি দিতে চাই। তো নেক্সট করে এগিয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু প্রথমেই যে আপলোড প্রোফাইল ডকুমেন্ট, তো প্রথমে কিন্তু আমাদের যে ফটো সেটি কিন্তু আপলোড করতে হবে এবং যে ফরম্যাট সাইজ
এই সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং এই ছবিটি 6 মাসের যেন পুরাতন না হয়। এবং এখানে যে দেখতে পাচ্ছেন কত পিক্সেল বা কত সাইজ হতে হবে সেটি কিন্তু এখানে পুরোপুরিভাবে মেনশন করে দেওয়া হয়েছে। এবং এখানে কেবি অর্থাৎ 30 থেকে 70 কেবির মধ্যে কিন্তু আপনার ফটো সাইজ হতে হবে এবং এই ফটো কিন্তু আপনাকে ক্লিয়ারভাবে কিন্তু ক্যাপচার করতে হবে। কোনোরকমভাবে কিন্তু ডার্ক অর্থাৎ কোনো কালারিং গ্লাস আপনার পরে ছবি তোলা চলবে না বা সেলফি আপলোড করা চলবে না, অথবা আপনি কোনো মাথায় ক্যাপ জাতীয় জিনিস এই সমস্ত দিলেও কিন্তু হবে না। তার কারণ এই সমস্ত ছবিগুলো আপনি যদি আপলোড করেন অ্যাপ্লিকেশান কিন্তু রিজেকশান চলে আসতে পারে অ্যাপ্লিকেশানে, বা রিজেক্ট করে দেওয়া হতে পারে। তারপরে সেম প্রসেসে কিন্তু আপনার যে সিগনেচার কি ফরম্যাটে আপলোড করতে হবে সেম প্রসেসে কিন্তু এখানে বলা রয়েছে। ব্ল্যাক অথবা ব্লু পেনের যে পেন রয়েছে সেই পেনে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু দুটোর মধ্যে যে কোনো একটি হলেই চলবে। এবং এখানে ডাইমেনশান যে সাইজ দেওয়া রয়েছে সেই সাইজটি এখানে দেখতে পাচ্ছেন 30 থেকে 70 কেবির মধ্যে কিন্তু হতে হবে সাইজ। তো এগুলো কিন্তু ব্রাউজে ক্লিক করে সমস্ত এখানে ছবি সিগনেচারগুলো আপলোড করে দেবো। তো আমি কিন্তু ব্রাউজে ক্লিক করার পরে যে ফাইলে রয়েছে আমার ফটোটি, তো এখান থেকে আমি কিন্তু আমার ফটোটি আপলোড করে দেবো। এবং এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কথা কোনো কিছু বলা নেই, তো আমি কিন্তু হোয়াইটই ব্যাকগ্রাউন্ড রেখেছি। তো তারপরে এখানে ফটো আপলোড হয়ে গেল এবং সিগনেচারটি এখান থেকে আপলোড করে দেবো। এখান থেকে সিগনেচার দেখতে পাচ্ছেন, সিগনেচারের সাইজ করে নিয়েছি আমি যে ক্রাইটেরিয়া বলেছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী। তো এখানে ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা কিন্তু এবং যে সেভ বাটন রয়েছে এখানে এই সেভ বাটনে ক্লিক করে নেক্সট করে কিন্তু আমরা এগিয়ে যাব। তো এখানে সেভে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপরে রয়েছে নেক্সট বাটন। তো এখানে কিন্তু নেক্সট করে এগিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট করার পরে যে লাস্ট প্রিফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট যে রয়েছে এখানে এই সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন বা ডিক্লারেশনগুলো কিন্তু আপনাকে এগ্রি করতে হবে। এগ্রি করার পরে তারপরে যে প্লেস রয়েছে এখানে কিন্তু প্লেস দিতে হবে, অর্থাৎ আপনার এখানে গ্রামের নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু রয়েছে প্রিভিউ অ্যাপ্লিকেশান রয়েছে, এখানে এই প্রিভিউ অ্যাপ্লিকেশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এই প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এখানে কিন্তু যে আপনার ফর্ম সেটি কিন্তু শো করবে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শো করছে। তো এখানে নিচে রয়েছে সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন সঠিকভাবে। তারপর নিচে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আই হ্যাভ রিচেকড দ্য অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনার কারেক্ট রয়েছে, ওই জন্য এখানে রিচেক করতে বলছে। যদি এডিট করার কোনো প্রয়োজন মনে হয় তাহলে এডিট করতে পারেন যদি কোনো ভুল ত্রুটি। তো আমি কিন্তু যেহেতু সমস্ত কিছু আমার ফিল আপ সঠিক রয়েছে তো আমি সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু আমি ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু আপনাকে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট will not be able to make any correction in the online application after submission, অর্থাৎ সাবমিশনের পরে কিন্তু কোনোভাবে কারেকশন করতে পারবেন না। তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কিন্তু ফি পেমেন্ট করতে হবে। এখানে ডেসক্রিপশানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশান করে দিলাম কনস্টেবলে এবং এখানে কিন্তু আমাকে 500 টাকা ফি পেমেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশান ফি 500 টাকা, যেহেতু আমি জেনারেল ক্যান্ডিডেট। তারপরে এখানে কিন্তু আমার যে পেমেন্ট ডিটেলস এখানে সমস্ত কিছু শো করছে। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, মেল আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিকেশান ফি ফর কোন পোস্টের জন্য আমি অ্যাপ্লিকেশান করেছি এবং কোন পোস্টের জন্য ফি পেমেন্ট করতে হবে। তো আমি পে নাও যে বাটন রয়েছে পে নাও ক্লিক করব। করার পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা এগ্রি করে কিন্তু আমি প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ডিটেলস এখানে কিন্তু ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে এবং ইউপিআই পেমেন্ট রয়েছে। তো আপনি যেটা আপনার পেমেন্ট রয়েছে পেমেন্ট ডিটেলস আপনি দিয়ে পেমেন্ট করতে পারবেন, ইউপিআইয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো এই সমস্ত পেমেন্টগুলো আপনি কমপ্লিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন স্টেপ বাই স্টেপ। টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই একটি লাইক করেন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।